ফাইলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ রডের খাঁচা, কিন্তু দেখুন এই খাঁচাটি হঠাৎ নিচে পড়ে গেছে। কেন এমন হলো, আর এতে ফাইলের কি ক্ষতি হতে পারে, পুরো বিষয়টা দেখুন এই ভিডিওতে। এখানে আমাদের ফাইলের জন্য তৈরি করা রডের খাঁচাটি নির্ধারিত অবস্থানে না থেকে নিচের দিকে নেমে গেছে, তাই অর্থাৎ যে অবস্থানে রডের খাঁচাটি থাকার কথা ছিল সেটি সেই অবস্থানে থেকে নিচে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা কেন ঘটে? সাধারণত ফাইলের রডের খাঁচা নামানোর সময় খাঁচাটি সঠিকভাবে ধরে রাখার ব্যবস্থা করতে হয়। খাঁচার ওজন অনেক বেশি হওয়ায় উপযুক্ত সাপোর্ট, হ্যাঙ্গার বা লিফটিং অবস্থার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করে নামাতে হয়। যদি খাঁচা নামানোর সময় সঠিকভাবে সাপোর্ট না দেওয়া হয়, সাপোর্টের কোনো অংশ খুলে যায় অথবা খাঁচাটি ফাইলের ভেতরে কোনো কারণে আটকে গিয়ে হঠাৎ নিচে নেমে যায়, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইলের গর্তের ভেতরে অবস্থান, মাটি, কাদা, পানি বা অবস্থান অবশ্যই পরীক্ষা করতে হয়, কারণ গর্তের ভেতরে কোনো সমস্যা থাকলে রডের খাঁচা নামানোর সময় সেটি আটকে যেতে পারে বা নির্ধারিত অবস্থান থেকে সরে যেতে পারে। এই অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাড়াহুড়া করে খাঁচাটিকে টেনে তোলা বা যে কোনো ঠিক করার চেষ্টা না করা। প্রথমে দেখতে হবে খাঁচাটির কতটা নিচে গেছে, খাঁচার কোন অংশ বাঁকা বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এবং ফাইলের ভেতরে অবস্থান কেমন আছে। এরপর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ টিমের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, কারণ ফাইলের রডের খাঁচার অবস্থান ঠিক না থাকলে রডের কাভার, খাঁচার ভিতরের পরবর্তী কংক্রিটের ঢালাইয়ের মান সব কিছুর উপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে রডের খাঁচা যদি ফাইলের নিচে নির্ধারিত লেভেলের বাইরে চলে যায়, তাহলে ডিজাইন অনুযায়ী খাঁচার অবস্থান ঠিক আছে কি না সেটা অবশ্যই যাচাই করতে হবে আমাদের। এখানে আরেকটি বিষয় মনে রাখা খুবই জরুরি, ফাইলের কাজ বাইরে থেকে যতটা সহজ মনে হয়, আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ ফাইলের মাটির নিচে থাকে এবং কাজ শেষ হওয়ার পর ভেতরের অবস্থান সরাসরি দেখা যায় না। তাই ফাইলের প্রতিটি ধাপ, বোরহোল পরিষ্কার করা, রডের খাঁচা তৈরি, খাঁচার নামানো, সেন্টারিং এবং কংক্রিট ঢালাই সব কিছু নির্ধারিত পদ্ধতি ও ইঞ্জিনিয়ারের নির্দেশনা অনুযায়ী করা প্রয়োজন। আজকের ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, শুধু রডের খাঁচা তৈরি করলে হবে না, সেটিকে সঠিকভাবে নিরাপদে ফাইলের ভেতরে নির্ধারিত স্থানে আমাদের সব কাজ ঠিক করে রাখা জরুরি। কাজের সময় ছোট একটি ভুল পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি ফাইলের কাজ করব আগে প্রয়োজনীয় সাপোর্ট, লিফটিং ব্যবস্থা এবং খাঁচার অবস্থান ভালোভাবে নিশ্চিত করা উচিত। তবে অবশ্যই সাইটে এমন কোনো সমস্যা দেখা দিলে নিজের মতো সিদ্ধান্ত না নিয়ে দায়িত্বপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। আপনারা ভিডিওতে যা ঘটনাটি দেখছেন, এটি শুধু একটি রডের খাঁচার নিচে পড়ে যাওয়ার ঘটনা নয়, এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ফাইলিংয়ের কাজ, নিরাপত্তা, সঠিক পদ্ধতি এবং ইঞ্জিনের নির্দেশনা, এই তিনটি বিষয় কখনোই অবহেলা করা উচিত নয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর নির্মাণ কাজের এমন বাস্তব ঘটনা ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি ফলো করে সঙ্গে থাকুন এবং ইউটিউবে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের যে সমস্যাটি হয়েছে, এই সমস্যাটি সমাধান করে আমরা এখন ফাইনাল স্টেপে চলে এসেছি। ফাইলের যে ঢালাই দিব, ঢালাইয়ের পাইপগুলো আমরা ভিতরে ঢুকাচ্ছি এক এক করে। এইটা ঢুকানোর পরে আমরা ঢালাইয়ের অবস্থানটা শুরু করব এবং ঢালাইটা শুরু করব, যেন ঢালাইটাও পরিপূর্ণভাবে সঠিক রেশিও মেনটেন করে আমাদের ঢালাইটা যেন দিতে পারি, এই চিন্তাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সবসময় ঢালাই যখন শুরু হয় তখন কাছে একটা লোক দাঁড়িয়ে থেকে ক্রাউন করতে হয়, যেন ঢালাইটা সঠিক নির্দেশনা মেনে করা হয়।